আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি খুব সহজে আপনাদেরকে হোয়াইট ক্রিমি পাস্তার রেসিপিটা শেয়ার করব, যেটা আমি বাসায় রান্না করে থাকি। এর জন্য প্রথমে কিন্তু আমি গরম পানি নিয়েছিলাম 4 কাপ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার পাস্তাগুলো। এখানে পাস্তাটা আমি হালকা 10 মিনিট সেদ্ধ করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব একটু তেল দিয়েছিলাম 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ক্যারট, গাজরটা হালকা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে হালকা পরিমাণে 1 চামচের মতো দিয়ে দিব লবণ দিয়ে এটা সিদ্ধ করে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি নিয়েছিলাম বাটার 1 চামচ, বেশি দিব না। এর মধ্যে দিয়েছিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা আমি এখন সুন্দর করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটার মধ্যে কিন্তু আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে খুব ভালো করে এটা ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে আমি অরিগানো দিয়ে দিব পরিমাণ মতো। 1 চামচ পরিমাণ অরিগানো আমি এর মধ্যে দিয়েছিলাম। চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম রাখতে হবে। দিয়েছিলাম গোলমরিচ আর শুকনো মরিচ দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটি নেড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব ঘন করে ফেলা যাবে না। এখন আমি দিয়ে দিব হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিয়েছিলাম একটা আমার স্পেশাল মশলাটার রেসিপি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার এই যে সিদ্ধ করে রাখা পাস্তা এবং গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলতো হাতে এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা বেশি নাড়া যাবে না, হালকা করে নাড়তে হবে। আর এই পাস্তাটা কিন্তু আমি 80% কুক করে নিয়েছিলাম, 20% এখন কুক করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পাস্তাটা অনেক মজা, বাচ্চারা থেকে শুরু করে সবাই খুব বেশি পছন্দ করে। আমার বাসায় তো এই পাস্তাটা মাঝে মধ্যেই রান্না করে ফেলি আমি। আর ইফতার আইটেমেও কিন্তু আপনারা এটা দিতে পারবেন। যারা আমার মতো ঝাল বেশি খায় তারা এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন, আর না দিলে এটা আপনার ইচ্ছা। এখন আমি কেটে রাখা চিজগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর সাথে। চিজগুলো মেল্ট করা না পর্যন্ত আমি এটা আস্তেই করে জাল করতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে যখন চিজটা মেল্ট হয়ে যাচ্ছে আমি আরও নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আর বলে রাখা ভালো, চুলার আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে এটা কুক করতে হবে, তাহলেই আপনার পাস্তাটা পারফেক্ট হবে। কত ইজি, কত তাড়াতাড়ি ঘরের উপকরণ দিয়ে আপনি পাস্তাটা রেডি করে ফেলতে পারেন। এই যে আমার হোয়াইট ক্রিমি পাস্তাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নেব ইফতারির জন্য। এটা কিন্তু আজকে একদম পারফেক্ট। আজকে আমার ইফতারিতে আমি এই হোয়াইট পাস্তাটা করেছি। আপনারাও কিন্তু এভাবে করে খেতে পারেন, সবাই অনেক খুশি হবে। নামিয়ে ফেলছি একটি সার্ভিং বলে, সুন্দর করে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা আমার গাছের পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নিব। গরম গরম এই পাস্তাটা কিন্তু অসাধারণ। আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।